30 দিন চ্যালেঞ্জের 23তম দিনে আমার সঙ্গে ছিলেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় দুই দাদা, কাজল দাদা এবং শৈলেন দাদা। তাহলে চলুন আজকের দিনটা আমরা দাদাদের সঙ্গে উদযাপন করি। হবিগঞ্জ ডিসি অফিসের যে পরিবেশটা সকালবেলা কাটানোর জন্য, অর্থাৎ জগিং কিংবা এক্সারসাইজ কিংবা দৌড়াদৌড়ি করার জন্য পরিবেশটা সত্যি অসাধারণ। তবে হ্যাঁ, আমি লাস্ট যখন বিবারিয়া গিয়েছিলাম তখন সেখানে একটা এলাকা আছে, এটাকে বলা হয় পানির ট্যাঙ্কি। তো পানির ট্যাঙ্কির মধ্যে প্রচুর পরিমাণ মানুষ হাঁটাহাঁটি করে এবং দৌড়াদৌড়ি করে। তবে তার পাশাপাশি সেখানে আলাদা করে এক্সারসাইজ করার কিছু জিনিসপত্র আছে। তো যদি ডিসি অফিসে কিছু পরিবেশ এই ধরনের তৈরি করা হয় তাহলে হয়তো মানুষের জন্য আরও অনেক বেশি ভালো হয়। সেটা হবিগঞ্জের ডিসি অফিস হতে পারে বা আরও যে কোনো জায়গা হতে পারে। তবে ব্রাহ্মণবাড়িয়ার মতো ওইরকম একটা পরিবেশ আমাদের হবিগঞ্জে কিন্তু সময়ের দাবি। তো আমরা এই জায়গাটাতে একটু স্পেস দেখতে পাচ্ছি, চাইলে ডিসি মহোদয় এই জায়গাটাতে সেই পরিবেশটা তৈরি করতে পারেন বা ওই জায়গার দায়িত্বে যিনি আছেন তিনিও চাইলে একটা উদ্যোগ নিতে পারেন। যেমন এই দাদারা এখানে এটা করতেছেন, এটা সত্যি একটা অসাধারণ ব্যাপার। মানে ওনাদের এই এক্সারসাইজটা দেখে আমার এত ভালো লাগছে, মানে আমার তো এমনিতেই এগুলো ভালো লাগে, তাও ওনার যে বয়স, আসলে আমাদের এই সমাজের বেশিরভাগ মানুষ এই বয়সে আইসা এটা করে না। আচ্ছা একটু ঘুমায় একটু আরাম নেই। যেমন আমার এক দাদা আছে, আমি যদি দাদাকে বলি যে তুমি একটু এক্সারসাইজ করো বা সকালবেলা হাঁটো, আমার দাদা আমাকে স্পষ্ট বলে যে রাখ একটু আরাম করে একটু ঘুমাইলই। কিন্তু সেখানে শৈলেন দা এবং কাজল দা ওনারা কিন্তু চমৎকার এক্সারসাইজ করে যাচ্ছেন। তো এবার শৈলেন দা কাজল দাদাকে একটু দেখানোর চেষ্টা করতেছেন, কাজল দাও চেষ্টা করতেছেন, বাট ওনার হয়তো এটা প্র্যাকটিস নেই, আমরা পরবর্তীতে শিখে যাব। কাকা কি খবর তোমাদের? এই মুহূর্তে আছি হবিগঞ্জ সদর হাসপাতালের কাছাকাছি। গাছময় এই পরিবেশটা সত্যি দারুণ না? আমাদের ডিসি অফিসের সাত সকালের ভিতরের পরিবেশটা অনেক সুন্দর, বলা যেতে পারে বেশ মনোমুগ্ধকর। যদিও এই গাছগুলোর বেশ বয়স হয়ে গেছে, এই গাছগুলো এবার কাটা যায়, নতুবা যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, ঝড় তুফানে ভেঙে অ্যাক্সিডেন্ট কিন্তু হইতেই পারে। তো আরও অনেকেই এদিকে হাঁটাহাঁটি করতেছেন। ভালো থাকুন, দেখা হবে।